আরে আমি তো কইছি একটা জম্বিও নাই, এই জায়গায় তো দুইটা। কইছি একটাও নেই, এই জায়গায় দুইটা। আপনার নানির কারণে আপনার মা এই দুনিয়াতে আইছে, আর আপনার মার কারণে আপনি, যার ফলে আমি আজকে আপনার থেকে ইনফরমেশন গুলা পাইছি। এই জন্য আপনার নানির ধন্যবাদ। আচ্ছা, আমরা তো অনেকক্ষণ ধরে এই জায়গায় আছি, এই জায়গায় কি কোনো জম্বি এবো না? আরে আপনারা নিশ্চিন্তে থাকেন, এজেন্ট টম ক্রুজ আপনাকে এই জায়গায় নিয়ে আইছে। এক্সপেরিয়েন্স থেকে কইতাছি, এই এরিয়ার 20-30 কিলোমিটারের ভিতর একটাও জম্বি নাই। এই যে জম্বি, আবার দুইজন জম্বি এসছে। তোর এক্সপেরিয়েন্সের নানিরা খালি কর। বস, আপনি না করলেন 20 কিলোমিটারের মধ্যে একটা জম্বিও নাই? আরে আমি তো কইছি একটা জম্বিও নাই, এই জায়গায় তো দুইটা। কইছি একটাও নেই, এই জায়গায় দুইটা। বিড়ি খাবো, জম্বি বিড়ি খাবো, সিগারেট খাবো। সিগারেট। আমি জম্বিগো ভাষা বুঝি, ওরা বিড়ি ধরাই দিতে কইতাছে। জম্বির ভাষা বুঝে বাবা। আপনারা বিড়ি খান? বিড়ি তো আমিও খাই, তার মানে তো আমরা ভাই ভাই। ছোটবেলায় আমাকে নানার একটা ছন্দ কইতে শুনেন নাই, তোরা যারা খাত আকিস তারা সারা জীবন এক লগেই থাকিস। আপনার আর আমরা কিন্তু বন্ধু, সুখ দুঃখে এক লগেই থাকবো। আচ্ছা বন্ধু, ওই যে আমরা তো কোরআনতে যাবো, কোরআনের পরে তো সবাই মানুষ বানাবো। কোন রাস্তা দিয়ে গেলে জম্বি কম পাওয়া যাবে রে? জম্বি কম পাওয়া যাবে। কপাল ভালো, জম্বি গুলা বিড়ি খোর জম্বি আছিল, এক লগে বিড়ি খাইছি, ভাই ব্রাদারের সম্পর্ক হয়ে গেছে। ওগো কাছ থেকে কিছু ইনফরমেশনও পাইছি, এই রাস্তা দিয়ে যাওয়া সেফ। কি ইনফরমেশন পাইলো? জম্বি থাকে না। মানে এই রাস্তা দিয়ে আরো কিছু মানুষ কইতেছে জম্বি থাকে না। সফল করতে গেলে ওদেরও সাহায্য লাগবে। আপনি কোনো চিন্তাই করেন না, টম ক্রুজ আপনারা সেফলি ওই জায়গায় নিয়ে যাইবো। পাই না কোনো ভয় ডর, জম্বি নানিরে খালি কর, পাই না কোনো ভয় ডর। জম্বি নানিরে খালি কর। এই খারাপ কই যাস? এই এরিয়াতে ঢুকতে হলে দিতে হইব চান্দা, আর চান্দা না ওই আমার আসল ধান্দা। ওদেরকে আসতে দাও, জনি সায়েন্টিস্ট আমার পরিচিত। এজেন্ট পরিচিত হও, ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর। কিছুদিন আগে আমি ওদের কয়েকজনকে জম্বির হাত থেকে বাঁচাইছি। ফেসবুকে কন্টেন্ট বানাইতেন আপনি? কি কন্টেন্ট বানাইতেন একটু দেখান তো। অনুপ্রেরণার আরেকটা Thoughts of ভাই। ভাই, ভাই লেউটা চাটা ছাড়া আমার আর কোনো যোগ্যতা নাই। ছোট লেউটা বড় লেউটা তাতে কোনো সমস্যা নাই। যদি ভাইয়ের লেউটা চাইটা মাসে লাখ টাকা কামানো যায়, যদিও কন্টেন্টের নামে ভাই আমার লের বানায়, কিন্তু কি আর করার, বাংলাদেশের মানুষ তো এগুলাই খায়। কেমন ছিল কন্টেন্টটা? গাইস, এইটা কিন্তু থটস অফ বিল্লাল রে একদম ধুয়া দিল। থটস অফ বিল্লাল একদম রোস্ট করে দিল থটস অফ বিল্লাল রে। টেন্ট এই জায়গায় কন্টেন্ট কই? তাইলে আমি এতক্ষণ কি বললাম? এইটা আবার কেমন কন্টেন্ট? এইটাই লেউটার কন্টেন্ট। এই লেউটার কন্টেন্ট মানে কি কোনো ইনকাম টিনকাম হয়? এই লেউটার কন্টেন্ট বানায়া আমার এক মাসের ইনকাম 40 লাখ টাকা। 40 লাখ টাকা। থটস অফ বিল্লাল 40 লাখ টাকা আমার এই লেউটার কন্টেন্ট বানানো শেখানো যায় না? শোনো, তুমি যদি আমার কাছ থেকে এই লেউটার কন্টেন্ট বানানো শিখতে চাও, তাহলে প্রতিদিন তোমার আমাকে 10,000 টাকা করে পেমেন্ট করতে হবে। কারণ আমি তোমার কাছে আমার টাইম বিক্রি করতেছি। ইটস কল ভ্যালু অফ টাইম। আসলে আমি একজন এজেন্ট, তো দিনের বেলা ব্যস্ত থাকি। কোনো মতে কি আমার কাছে রাইতের সময়টা বিক্রি করা যায় না? হ্যাঁ অবশ্যই, কিন্তু রাত্রের চার্জটা একটু বেশি, 30,000 টাকা। দিনের চার্জ এত কম, রাইতের চার্জ এত বেশি কে? ইটস কল ভ্যালু অফ ব্যাক সাইড। আচ্ছা, আমি যদি কখনো নেই তাহলে রাইতের টাইম নেই নিমু। সাধু বাবা। বাবা বাড়াইছে। উনি কে? আমি বাবা আয়না, আমার আয়নাতে যা দেখা যায় তা দুনিয়ার কোথাও দেখা যায় না। তোরা কেউ আমার বিরক্ত করিস না। আমি এই দুনিয়ারে বাঁচানোর লিগা এক গভীর ধ্যানে বইছি, যা আগামী 20 বছরও ভাঙা সম্ভব না। ওই সবাই তাড়াতাড়ি এই জায়গা থেকে বাইরা, এক জাক জম্বি আমাগো দিকে আইতেছে। এই যে এই বাবা যে ধরা ধ্যান গেছে। ভাঙ্গি গেল সাধু বাবা। সাধু বাবা ধরা পড়ছে, ভাগবো। সাধু বাবা তো দৌড় সাধু বাবা, লেখ কাঁচা দিয়ে দৌড়। পড়ে যাবে স্যার। নে গাইস, আরে জায়গাটা কেমন করছে? আপনি না ধ্যানে বইছিলেন? আপনি ধ্যান না বীজ এই জায়গাটা- না? আরে বেড়া, আমি যদি ধ্যান না ভাঙ্গি তাইলে তখন জম্বির হাত থেকে বাঁচাইবো কেরা? আমি গ্যারান্টি দিয়ে কইলাম এই বাবাই বন্ধ। কি করে?
এই যে জম্বি হচ্ছে এ জম্বি! ও আগে বলায় সাধু সাধু আগে পালা বাবা আপনি না কইছিলেন জম্বির থেকে আমাকে বাঁচাইবেন, এইবার বাঁচান। ভয় পাইস না তোরা, আমার মন্ত্র দিয়ে আমি তোকে সবাইরে বাঁচামু। ভম্বলা সাইরা দে বাড়ি ঘর, পাই না কোনো ভয় ডর, তোর ভূতের নানিরে খালি ঘর। আরে বাবা এই ব্রিজটা কিন্তু আরেকটা শুট হয়েছে গাইস। এই ব্রিজের শুটটা কিন্তু আরো একটা ওমরান ফায়ারের ভিডিওতে আছে। কোন ভিডিওতে কমেন্ট করে জানাবেন। এটা জম্বি। আমার কাছে তো জম্বি তাড়ানোর কোনো মন্ত্র নাই। এই লোকেশনটা কিন্তু ডাবল করছে। এই আসছে আরো একটা ভিডিওর মধ্যে ওই আছে। জম্বিটাকে ভালোভাবে লক্ষ্য করো, Comment করেন guys। জম্বির চুল কালার করা, আবার আসতেছে স্লো মোশনে, তার মানে Slow motion। টিকটকার, হ্যাঁ টিকটকার। কিন্তু এখন উপায়টা কি? উপায় একটা আছে, যেহেতু টিকটকার জম্বি, ওরে বশ করতে হইলে টিকটকের একটা ট্রেন্ডিং সং কইতে হইব। লাস্ট টাইম টিকটকের ট্রেন্ডিং সং কি ছিল? মাতাল। আর ওটা মাতাল না, ওটা কাতাল। এখন আমাকে 5 জনের ভিতর থেকে এই গানটা গাইবো কেডা? আরে আমি গান গাইতে পারি না, তারপরে বারবার কে লিখে আমার ও আরে ধরছে। বাবা আমাগো সবার জীবন এখন তোমার রাতে, যদি গাও গান তাইলেই বাঁচবো আমগো সবার জান। ভাই এইবারের মতো আমগো জানটা বাঁচান, দরকার পড়লে আপনারা আমার চান্দার অর্ধেক ভাগ দেবো। এই টিকটকার ফলো মি ট্রেন্ডিং সং কইতাছি, মুদ্রা করো, মুদ্রা মুদ্রা। ও জম্বি তেরি আখ কাতাল তেরা নাক কাতাল, যেমনে নাচতাছস পুরা উথাল পাথাল, আঙ্গুরে না খাইয়া গুইরা বাইতে জায়গা, গান ঠিক আছে। ভিতর নানি বেতাল। ও জম্বি তুই পুরাই কাতাল, তুই পুরাই কাতাল, যেমনে নাচতাছস তোর নাই তাল বেতাল। জম্বি আঙ্গুরে না টিকটকার। খাইয়া গুইরা বাইতে জায়গা, জম্বি কই গেছে। বাইতে গেছে। তোর নানি মাতাল। ও জম্বি তোর নানি মাতাল, তোর নানি মাতাল। গেছে রে। উফ। এজেন্ট জম্বি বাক্সে। আপনারা শুধু নানিরে ডানেন কেন? হ্যাঁ খালি না এটা নেই। আমার বাবা মা মারা গেছে, তারপর আমার নানি আমারে পালছে, তাই নানি হইলো আমার জন্য আবেগ, নানি হইলো ভালোবাসার আরেক নাম। এই জন্য সব জায়গায় দিতে চাই আমি আমার নানির দাম। আসলে গাইস ওই ওমরের নানি কোন বাবা? না ওর অ্যাকচুয়ালি ওমরের অরিজিনাল বাবার মানে পরিচয় দেয় না বর্তমান, কিন্তু ওর বাবা মনে হয় মারা গেছে কয় না, কিন্তু অ্যাকচুয়ালি ওর নানি ওমরের পালছে, ওই জন্য রিয়েলিটি দেখাইছে আর কি ভিডিওটার মধ্যে। রিলেটিভ মানে ওর নানি রিলেটিভ সম্মানটা ওই ভিডিওটা ভিডিওটা দেখাইছে আর কি। হ্যাঁ হ্যাঁ এভাবে চলতে থাকলে আমরা বেশি দিন আর জম্বির থেকে সার্ভাইভ করতে পারবো না। অ্যাকচুয়ালি ওমরের বাবার কিন্তু ট্রেনিং পরিচয় দিয়া নাই। জম্বির সাথে লড়াই করার মতো অবস্থানে নিয়ে যাইতে হইব। চলো। এজেন্ট তুমি এগুলা কি করতেছো? আমার কাছে কিছু অ্যাক্সেসরিজ আছিল, ওগুলা দিয়া কিছু হ্যান্ডমেড বন্দুক বানাইতাছি, কারণ জম্বিগুলোকে খালি হাতে বাইরে ওঠা সম্ভব না। ও আচ্ছা, দুনিয়া যখন স্বাভাবিক হইব তুমি আমার এরকম 2-4টা বন্দুক বানাই দিও, তোমার একটা পথ দিয়ে দিমুনে, আর তোমার থেকে কখনো চান্দাও নিমু না। তা ভাই তোমার পথ কি? সহ সভাপতি পদপ্রার্থীর ডাইনার। সামসা। এই যে টপ পুরুষ, তুই চান্দা গেলে কইলি খালি নেতা বাইছে নাই দেইখা, নাইলে আজকে ছোটখাটো একটা পদ আমারও থাকতো। আমার কাছে এগুলো কি জম্বিক মারার জন্য না? বেশি গান বানাইতে পারি নাই, তাই সবাইরে গান দেওয়া পছন্দ। জম্বি মারবো। আমার এইসব বন্দুক টন্দুক লাগবো না, আমি যে মন্ত্র জানি আমার মন্ত্র দিয়ে আমি সব জম্বি করে ভস্য করে দিমু। হ্যাঁ ওইটা তো একটু আগে দেখলামই। এখন একটা আপেল থাকলে ভালো হইতো, কারো মাথার উপর আপেলটা রাখা পারফেক্ট টার্গেট কিভাবে করতে হয় ওইটা শিখাইতে পারতাম। আর Target বেটা, করবো। মন্ত্র দিয়ে যদি একটা আপেলই আনতে না পারি তাহলে কি এর বাবা হইলাম? আমি দেখি কি আমাকে আনে একটা বাবা। আপেল এনে দিতাছি, যন্তর মন্তর সবাই কচ্ছু কি যাই ফু বাবার। আপেল না পড়লে আমি খাই গু। আপেল পড়ছে। অনুপ্রেরণার আরেক নাম ভণ্ড বাবা। ভণ্ড এই বাবা। আপেলটা না ধুয়াই তোমরা সবাই খাবা, খাইতে গিয়ে যদি গলায় আটকাই তাইলে পানি চাপা। এলে ওই বিল্লালের বিল্লালের আবার বলো, তাহলে তোমার পুটকিতে লাত্তি খাবা। কিন্তু বাবা আপেল ইমন পচাকে। হাল আর পু 400 আপেলের কেজি, আমার এই বাহি মন্ত্র দিয়ে কি ভালো আপেল আইবো? আচ্ছা এটা দিয়ে কাম চালাই নিতেছি, এখন আপেলটা মাথায় নিয়া টার্গেটে দাঁড়াইবো কেডা? আমি এজেন্ট টম ক্রুজ, একজন লাইসেন্স প্রাপ্ত শুটার, তোরা আমার এইটুকু বিশ্বাস করলি না? বস আমি আপনারা বিশ্বাস করি। আপেল লাগবো না, আপনি আমার মাথায় গুলি করেন। তুই আমারে এত বিশ্বাস করো? এত বিশ্বাস তো আমার নানিও আমারে কখনো করে নাই। বস আমি এইটা বিশ্বাস করি, বন্দুক যেহেতু আপনি বানাইছেন, এই বন্দুক দিয়ে গুলি বেরোবো না। বলে বেরোবো না। দেখ
পানি বেরিয়ে আমরা পানি দিয়ে যাইতাছি কে পানিতে যাওয়া হয়েছে, কারণ জম্বিরা কখনো পানিতে নামে না, জম্বিরা পানি দেখে ভয় পায়। জম্বিদের থেকে পালাতে পালাতে হয়ে গেছে আমি ক্লান্ত, হাঁটতে পারছি না আর, তাই এখন আমার একটু পানি খাওয়া দরকার। যদি তোমাদেরও মনে চাই তাহলে তোমরাও পানি খাও, আর যদি না খেতে চাও তাহলে সোজা হেঁটে চলে যাও। থটস অফ বিলালের মতো ডায়লগ। এই পানি খাইও না, বৃষ্টির কারণে জম্বিদের মলমূত্র এই পানিতে বাইসে আসছে, যে এই পানি খাইবো সেও জম্বি হয়ে যাবো। পানিটা এদিকে দেও। কি যে মিশাই দিয়েছে পানিতে। সায়েন্টিস্ট এটা কি মিশাইলেন? এটা হলো টাইটানিয়াম নিউরোটক্সিক পক। এটা মিশাইলে পানিতে থাকা জম্বির ভাইরাস মারা যায়। মানে পানিটা ক্লিয়ার করবো। ভাইরাস মারা যাবে। খাওয়া যাইব, তোর খাওয়া শেষ হলে আমারও দিস। আমি কি একবারও কইছি পানি খাওয়া যাবো? খাওয়া যাইব না? না, কেন? এই পানি খেলে কি হইব? মরছে মানে 10% ডায়রিয়া হওয়ার সম্ভাবনা আছে। যাক, তাইলে সমস্যা নাই। বাকি 90% সমস্যা মরেও নেই, যেতে পারে। মরে যেতে পারে না। মেডিসিন মিশাই লাভ হইলো কি? ওটা তো আমি এমনি মিশাইছি। আগে তো জানতাম এই বাবা বন্ড, এখন তো এই সায়েন্টিস্ট সায়েন্টিস্ট হন্ড। সিরিয়াস হন। না, ডায়রিয়া ধরছে। ডায়রিয়া ধরছে না? আমরা সবাই ক্লান্ত, মারা আছে। বিকাল হয়ে ঠিক গেছে। আছে। আজকে রাতটা আমরা সবাই এই জায়গায় থাকবো। বাবা জায়গাটা তো সেই দেশ স্বাভাবিক হইলে এই জায়গাটাই আমি দখলে নেব, তারপরে নিয়ে একটা পার্টি অফিস বানাবো। তোর পদ জানি কি? সহসভাপতি পদপ্রার্থীর ডাইনাত। সামসা। বাবা ওই সময় তো মন্ত্র দিয়ে একটা আপেল আনছিলেন, অনেক খিদে লাগছে, এখন একটা কলা আনা যায় না? ভোক লাগছে। কলা তো আনান যায়, কিন্তু যেই কলা আনমু ওইটা তো তোর গলাতে নামবো না। এজেন্ট, আজকে যে আমরা এই জায়গায় থাকবো, কোনো জম্বি আইবো না? আরে না, তোমরা কোনো চিন্তাই করো না, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে কইতাছি। 20 কিলোমিটারের ভিতর কোনো জম্বি নাই। ওই যে 20 কিলোমিটারের ভিতরে জম্বি নাই বলে জম্বি রেডি। রেডি। তোর এটা মুখ নাকি পুটকি, যাই কর তার মুখ নাকি হয়। পটকি। এই জায়গায় তো জম্বি অনেকগুলা, ওখান থেকে বাঁচার উপায় কি? কেউ ভয় পাইও না, উপায় একটা আছে। উপায়? তোরা এই যে উপায় ধরে নি। এই উপায় ধরে নিয়ে নেই উপায়। হচ্ছে পড়া। ওই জায়গাটা আর বেশি দূর নাই, আর মনে হচ্ছে এই জায়গাটাই সেফ। আজকের একটা আমরা এই জায়গায় থাকি, কালকে সকালে আবার হাঁটা শুরু করুম। না, এই জায়গায় থাকা যাইব না। আমার এক্সপিরিয়েন্স কইতাছে নিশ্চিত এই জায়গার আশেপাশেই কোনো জম্বি আছে। বুঝছি, আপনার এক্সপিরিয়েন্স 5 মিনিট। হয়েছে, তার মানে 2-4 এলাকা। আর কত টাইম আছে? হচ্ছে পড়া। 5 মিনিট আছে। আর 5 মিনিট। ভাত খাইনি আমরা। কোনো জম্বি নাই, এই যে যার মতো শুয়ে পড়। হ্যাঁ, জম্বি নাই, শুয়ে পড়ে। সবাই ক্লান্ত, হাঁটতে হাঁটতে মানে ক্লান্ত, সবাই একদম শুয়ে পড়লো। তো সকাল হলো আবার স্টার্ট করলো হাঁটা। হ্যাঁ, রাস্তা তো 2টা, এখন বুঝবো কেমনে কোন রাস্তাটা নিরাপদ। আরে বাবা, আমি বাবা আছে। আমার আয়নায় যা দেখা যায় এই দুনিয়ার কোথাও দেখা যায় না। আমি এখন আয়না দেখা কইতাছি কোন রাস্তা নিরাপদ। ভোম ভোলা হালার পোলা, রাস্তা দেখা নাটকির পোলা। বাবার আয়নায় দিকে কথা। যাইতাছে, নাটকির পোলা। সবাই বাম দিকে ল। ওই যে কাটছি। বাবা, আপনার আয়না কি ঠিক দেখাইছে? আমরা না জঙ্গলে বললাম, এনে তো মনে হইতাছে জম্বি আরো বেশি। এইটা হইলো বাবার আয়না, এই আয়না কখনোই ভুল দেখায় না। ভুল তোরা দেখায় না। সবাই নিশ্চিন্তে থাক, এইখানে একটাও জম্বি নাই। তোমরা কেউ বিশ্বাস না করলেও বাবার উপরে আমার পুরা বিশ্বাস আছে। অনুপ্রেরণার আরেক নাম আয়না বাবা। এই জম্বি। কোনো রাস্তায় চললেই তোমরা সঠিক জায়গায় যাবা। থটস অফ বিলালে কিন্তু রোস্ট করলো গাইস। এ, একবার পিছে ঘুরে দেখ, মুইতা দিছে বাবা তোর বিশ্বাসের উপরে। অনুপ্রেরণার আরেক নাম বন্ড বাবা। বন্ড বাবা। বিশ্বাস করবা, সেই মারা খাবা। থটস অফ বিল্লাল ভাই, তুমি কিন্তু রোস্ট হয়ে গেলা। তোর কোমরে আমার বানানো রিভলভার আছে, রিভলভারটা দিয়ে জম্বির মাথা বরাবর এখনই শুট কর। এই যে মায়ের জ্বরে মারছি। বন্দুকের পিছন দিয়ে গুলি বেরোলো কেমনে? বস, ওইটা আমরা জানুম কেমনে? বন্দুকটা আপনিই বানাইছেন। ও বানাইছে আমার বন্ধু। কথা, বন্দুক আমরা চালাই নাই, বন্দুক দিয়ে জম্বি মারতে গিয়া জম্বিরাতে নিজে মারা ভালো।
মানে অকশট করতে 5 দিক গুলি মারে। আওয়াজ দেখি ফেলেছে আপনি একটা বুদ্ধি দেন এই জম্বি বাবা বলাইছে, বাবা বাকছে বাবা লাগছে, বাবা কই? বাকছে বাবা দূর বাবা লঙ্গি তুলি তোর। সব বাকছে বাকছে আশেপাশে কোনো জম্বি দেখতাছি না। সায়েন্টিস্ট, এখন আমরা কোন দিকে যাবো, ডাইনে নাকি বামে? এরপরে তো আমি আর রাস্তা চিনি না। আমার আয়না দেখাইতেছে ডাইন দিকে যাইতে হইব। বাবা রাইনা খালি বল দেখা গেছে ওই যে বাকছে ও যাব না আমার দেখানো রাস্তায় আমি বিপরীত যাবো। কারণ আমার আয়না কখনোই ভুল দেখায় না। যাও ওর আয়না সঠিক দেখানোর জন্য আরেক রাস্তায় গেছে এই যে বাকছে এটাই ওই জায়গা যে জায়গায় এর কোরটা লুকানো আছে। কিন্তু এই পুরো জায়গাটাই তো ছোট বড় অনেক জম্বি দিয়ে ভরা। আমরা এত জম্বির মাঝখান দিয়ে কোটটা আনবো কেমনে? চিন্তার কিছু নাই, এই জায়গায় যতগুলো জম্বি আছে সবাই দিন কানা, ওরা দিনের বেলা চোখে দেখে না। দিন কেনা চোখে দেখে না। দিন কেন আবার কি? দিন কেনা বুঝে কোনো না আওয়াজ না করলে ওদের আশেপাশে কেউ আছে কিনা এটা ওরা বুঝতেও পারবো না। তাইলে তোমরা এই জায়গায় থাকো, আমি আর বাবা চুপচাপ যাইয়া কোটটা নিয়ে আইতাছি। বাবা মেলা এই জমি এরিয়াটা জম্বি দিয়ে ভরা আর কি, ছোট বড় জম্বি। আমরা কিন্তু সব। জাকের একদম মাঝখানে আছি, কোনো সব ধরনের আইডিয়া আমরা জম্বি। পুরোপুরি শেষ। দিছে ভাত এই যে আওয়াজ দিছে গাইস একবারে সর্বনাশ করছে এটা আপনি কি করলেন? আপনারা না কইলাম কোনো আওয়াজ না হয়। দিছে আবার। আরে বেটা মুখ তো আমি বন্ধ রাখছি কিন্তু পুটকি বন্ধ রাখি কেমনে? বাবা ইতিহাসের পাতায় না থাকবো, আপনার পুটকির কারণে জম্বি আমাকে পুটকি মেরে দিছিল। একদম ও মেয়ে জম্বি, ওই জম্বিটা করে মানে আউট করে দিল। হ্যাঁ এটা কি আছে দেখি মহিলা জম্বি। ওটা কি মোবাইল? ঘর সরা শাসন ই নিয়েছে ঝাড়ু নিয়েছে এবারে কি দিল? কি দিল কি রে তুই এই জম্বিরে দেখে ডরাইলি না কেন? কারণ এটাই আমার নানি ছিল। এইটাই যে তোর নানি, তুই বুঝলি কেমনে? হেরাতের ঝাড়ুটা দেখা, ওই ঝাড়ু দিয়ে আমার নানি আমাকে মারছে প্রতিদিন পিটাইতো। ডেলি মারছে এটাই তো এর কোড। তার মানে নানি আমাগরে সহ পুরা দুনিয়ারে বাঁচাইলো, প্রমাণ কইরা দিল দুনিয়ার জন্য নানি কতটা জরুরি। নানি মানে আবেগ, নানি মানে ভালোবাসা। ভালোবাসার এক নাম। সায়েন্টিস্ট, এটা ধ্বংস কইরা দুনিয়ার আগের মতো স্বাভাবিক করো। ধ্বংস হল দুনিয়াতে না, স্বাভাবিক করলো। দুনিয়াটা মানে সবই স্বাভাবিক। আমার মঞ্জের কামাল। আর আমিও আমার জীবনের প্রথম কোনো মিশন কমপ্লিট করলাম। ও তাহলে তো তোরা এখন থেকে সবাই দুনিয়াতেই থাকবি। এই দুনিয়াতে থাকতে হইলে প্রতিদিনই আমার দিতে হইব চান্দা, কারণ চান্দা না হয় আমার আসল ধান্দা। তোর পথ জানি কি? সহসভাপতি পদপ্রার্থীর ডাইনাত শামসা গাইস ভিডিওটা কেমন লাগলো? কমেন্টে জানাবেন। তো আমার থেকে ভিডিওটা খুব ভালো লাগলো। আর গাইস আমরা ফার্স্ট রিঅ্যাকশন ভিডিও করলাম, কেমন লাগলো কমেন্টে জানান। তো এটা আমরা ফার্স্ট রিঅ্যাকশন ভিডিও বানালাম। তো গাইস ভিডিওটা কেমন লাগলো? আর চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। বাই। বাই।